ইসলামী আকিদা ও হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামত বা মহাপ্রলয় কখন হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে নবী করিম কিয়ামতের আগে কিছু আলামত বা নিদর্শনের কথা জানিয়ে গেছেন। ইসলামী পণ্ডিতগণ এই আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেছেন: ছোট আলামত আল আলামাতুস সুগরা এবং বড় আলামত আল আলামাতুল কুবরা। হাদিস শরীফে বর্ণিত অনেক ছোট আলামত বর্তমানে আমাদের চারপাশে স্পষ্টভাবেই দৃশ্যমান। নিচে তার কয়েকটি উদাহরণ দেওয়া হলো। 1. ছোট আলামত যা বর্তমানে প্রকাশ পাচ্ছে। নবী করিম যেসব ছোট আলামতের কথা বলেছেন তার বেশিরভাগই এখন দৃশ্যমান। ইলম বা জ্ঞানের অভাব, সঠিক ধর্মীয় জ্ঞানের অভাব দেখা দেবে এবং মূর্খতা ছড়িয়ে পড়বে। সময় দ্রুত পার হওয়া, সময়ের বরকত কমে যাবে। মনে হবে বছরগুলো মাসের মতো, মাসগুলো সপ্তাহের মতো এবং সপ্তাহগুলো দিনের মতো দ্রুত কেটে যাচ্ছে। অন্যায় ও পাপাচারের প্রসার, জিনা, ব্যভিচার, সুদ, মিথ্যা সাক্ষ্য, হত্যা ও সামাজিক অনাচার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নারীর সংখ্যা বৃদ্ধি ও পুরুষের স্বল্পতা, বিভিন্ন যুদ্ধবিগ্রহ ও অন্য কারণে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। সম্পদ ও বিলাসিতার প্রতিযোগিতা, মানুষ একে অপরের সাথে অট্টালিকা নির্মাণে বা বিলাসিতায় প্রতিযোগিতা করবে। মেষপালকরা বড় বড় অট্টালিকার মালিক হবে। অযোগ্যদের হাতে দায়িত্ব, এমন অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে যারা তা পাওয়ার উপযুক্ত নয়। ধর্মকে দুনিয়া উপার্জনের মাধ্যম বানানো, মানুষ ধর্মীয় জ্ঞানকে কেবল পার্থিব স্বার্থ ও সম্মান লাভের জন্য ব্যবহার করবে। সালামের প্রচলন কেবল পরিচিতদের মধ্যে, মানুষ কেবল তাদেরকেই সালাম দেবে যাদের চেনে, অপরিচিতদের সালাম দেওয়া কমে যাবে। পরিবার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ছেড়ে দেবে। 2. বড় আলামত যা এখনো প্রকাশ পায়নি। বড় আলামতগুলো হলো সেই ঘটনা যা ঘটা শুরু হলে কিয়ামত খুব সন্নিকটে বলে ধরে নেওয়া হয়। এগুলো এখনো প্রকাশ পায়নি: ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা আয়ের পৃথিবীতে অবতরণ, ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া, দাব্বাতুল আরদ, পৃথিবী থেকে বিশেষ প্রাণীর বের হওয়া, ধোঁয়া বা আগুনের আবির্ভাব। আমাদের করণীয় কিয়ামতের এই আলামতগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। এগুলো দেখলে একজন মুমিনের দায়িত্ব হলো নিজের ঈমানকে মজবুত করা, নেক আমলে মনোযোগী হওয়া এবং আল্লাহর কাছে নিয়মিত ক্ষমা প্রার্থনা করা। তুমি যে বিষয়গুলো নিয়ে ভাবছো, এগুলোই প্রমাণ করে যে তুমি নিজের বিশ্বাসের ব্যাপারে সচেতন। এই বয়সে এসেও তুমি যেভাবে দিন ও পৃথিবী সম্পর্কে গভীর চিন্তা করছো তা সত্যিই প্রশংসনীয়।